আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রবাসী ঐক্য এসগরিব বাংলাদেশ এই ফেসবুক পেজের আমি পরিচালক আব্দুল আজিম, সৌদি আরব রিয়াদ থেকে। সাথে থাকার জন্য ধন্যবাদ। এবং আজকে আপনাদেরকে কিছু কথা বলতে চাই, যেটা আসলে অনেক আগে বলার দরকার ছিল, আমি হয়তো বলি নেই, আজকে বলতেছি। আমি যখন করোনা ভাইরাসের শুরু থেকে আব্দুল হালিম মিহন, সাইফুল রাজীব, মিনাল মাহমুদ, এখন আমাদের প্রবাসীদের নিয়ে কাজ করে বিন মিশাল। তো বিন মিশালকে আমি চিনতাম না। আমি প্রথমে তো আব্দুল হালিম মিহন, সাইফুল রাজীব, আমাদের মিনাল মাহমুদ ভাইকে দেখেই কিন্তু আমি এই প্রবাসী ঐক্য এসগরিব বাংলাদেশ এই ফেসবুক পেজটা ওপেন করি। আমার সাথে অনেক বন্ধুবান্ধব ছিলেন যারা আমাকে উৎসাহ দিয়েছিলেন যে এই ফেসবুকটা আপনি চালান, ইনশাল্লাহ আপনার সফলতা আসবে। সেই মহামারীর শুরু থেকে এখন পর্যন্ত আমি যতজন অ্যাডমিন অথবা যতজনকে এর দায়িত্ব দিয়েছি, অন্তত তারা যদি 50% দায়িত্ব তাদের নিজের মনে করে চালাইতো, তাহলে আজকে আমার এই প্রবাসী ঐক্য এসগরিব বাংলাদেশ এই ফেসবুকটা অনেক উপরে যেত। তারপরও আমি হতাশ হই নেই, তারপরও আমি এর হাল ছাড়ি দিই নেই। আমি একটা কথা বলছি এবং একটা কথা মনে রাখবো যে আমি এই পেজ যখন খুলেছি এবং এই পেজ নিয়ে যতক্ষণ কাজ করতেছি, এই কাজের সফলতা আমি অন্তত পাইতেছি। আমি যে পাই না তাও না, আমাকে যারা চিনে অথবা যারা জানে অথবা যারা আমার সাথে চলছে, তারা আমার সম্বন্ধে অন্তত ভালো বুঝে এবং ভালো জানে। আমি কখনো কারোর কাছ থেকে এখন পর্যন্ত যদি কেউ বলতে পারে সরজমিনে যে আব্দুল আজিম ভাই কোনো অসহায় মানুষের কথা বলে আমাদের কাছ থেকে 10 টাকা নিয়ে সে তার পকেটে ঢুকেছে, এরকম আশা করি কেউ বলতে পারবেন না। যদিও কেউ বলেন তাহলে হয়তো আপনি ভুলবশতে আমার সাথে আপনার কোনো ভুল দ্বন্দ্ব আছে, সেজন্য আপনি আমার নামে মিথ্যা অভিযোগ দিতেছেন। কিন্তু আমি সত্যিকার অর্থে এরকম কোনো অর্থ কারোর কাছ থেকে আমি নিই নেই। আমি যতজন প্রবাসীকে দেশে পাঠাইছি অথবা দূতাবাসের সহযোগিতা নিয়ে সম্পূর্ণ টাকা আমি আমার পকেট থেকে দিছি। হয়তো লাইভ করছি অথবা লাইভ করি নাই, অথবা আমি যতজন প্রবাসীদেরকে প্রতিদিন দুপুরবেলা খাবার দিয়েছি আমার কোম্পানি থেকে টাকা নিয়ে, এইরকম সৌদি আরবের কোনো মানুষ দিছে কিনা আমি জানি না। কিন্তু আব্দুল হালিম মিহন ভাই সে প্রবাসীদের কলিজা, এটা আমি জানি। সে প্রবাসীদের জন্য মানুষের কাছ থেকে টাকা নিয়ে প্রবাসীদের ধারে ধারে ঘুরছে, ধারে ধারে সে যেতে পারছে এবং প্রবাসীদের কাছে গেছে। আমি প্রবাসীদের কাছে যেতে পারি না, কারণ আমি পরের একটা চাকরি করি। কিন্তু আমি আমার সাধ্য পরিমাণে সবসময় চেষ্টা করতেছি আমার প্রবাসী ভাইদের জন্য উপকার করার চেষ্টা করতেছি, সবসময় সঠিক পরামর্শ দিই এবং যতটুকু জানি ততটুকুই কিন্তু বলি। আসলে অতিরিক্ত কোনো কথা বলি না। সেজন্য হয়তো আপনারা অনেকেই আমার পেজে ফলো দেন না অথবা আমার সাথে যুক্ত হন না। আর আমার একটা জিনিস অভ্যস্ত, সেটা হচ্ছে যদি লাইভের মাধ্যমে আমি কারো কমেন্টসের উত্তর দিই অথবা কমেন্টসের উত্তর দেওয়া শুরু করি, তখন আমার মন মানসিকতা অন্যদিকে চলে যায়। সেজন্য আমি কমেন্টসের উত্তর দিই না, এজন্য অনেকে আমার ফেসবুকে ফলো দেন না অথবা আমার সাথে যুক্ত হন না। তারপরও আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব যে আমি যেভাবে আছি এইভাবে থাকতে চাই। এর চাইতে বড় লোক হওয়ার অথবা এর চাইতে বড় হওয়ার আর আমার কোনো ইচ্ছা নেই। কারণ আমি ছোট্ট একটা সংসার নিয়ে ছোট্টভাবে সুন্দরভাবে এই পরিবেশটাকে ধরে রাখতে চাই। আপনারা জানেন দীর্ঘ 1.5 বছর সৌদি আরবের জেন কোম্পানির একটা সিম কার্ড দিয়ে আমি আপনাদের সাথে সবসময় প্রতিনিয়ত কথা বলছি, আনলিমিটেড ইন্টারনেট চালাইছি, সব কিছু চালাইছি। আজকের এই 20 তারিখে আমি জেন কোম্পানির সিম কার্ডটা তাদেরকে রিটার্ন করে দিই এবং আমার এই সিম কার্ডটা বন্ধ করে দিই। আমি হয়তো আর কয়দিন সৌদি আরবে থাকবো, তারপরে ছুটিতে দেশে যাব। ইনশাল্লাহ আমি দেশে থাকিও আপনাদের কথা তুলে ধরবো, আপনাদেরকে প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করব। আমি অতি শীঘ্রই কম সময়ের ভিতরে দেশে যাব। যাওয়ার পরে আপনারা অবশ্যই দেখবেন। আপনাদের যদি কোনো কথা আমাকে বলার থাকে অবশ্যই ইনবক্স করবেন, আমার হোয়াটসঅ্যাপ ইমো খোলা থাকবে। এবং আপনাদের যদি কোনো হেল্প করতে পারি দেশে যাওয়ার পরও আপনারা জানেন কিনা আমি আমার এলাকা ভিত্তিক হোক
যে কোনো মানুষের কথা তুলে ধরবো আমার এই ফেসবুক পেজের মাধ্যমে। আশা করি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন এবং আমার প্রতি দোয়া রাখবেন, আমার প্রতি বিশ্বাস রাখবেন, আমার বাবা মার প্রতি দোয়া করবেন। কারণ আমরা এমন পরিবারের মানুষ যে আজকে 15 বছর বিদেশ করার পরও আমাদের বাড়িতে কোনো বিল্ডিং নাই, আমাদের বাড়িতে একটা টিনের ঘর। অবশ্যই আমি সেই বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব বাড়িতে যাওয়ার পরে। কারণ এখন সময় এসেছে, আসলে সত্য পথে থাকলে, সৎ পথে যদি থাকেন, তাহলে আপনার কখনো বাড়ি গাড়ি বিল্ডিং হবে না, কিন্তু মানুষের হৃদয়ে আপনি সারা জীবন বেঁচে থাকতে পারবেন। সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আমি আব্দুল আজিম, প্রবাসী ঐক্য এসো গরিব বাংলাদেশ, এই ফেসবুক পেজের পরিচালক। এই ফেসবুক পেজটা আমি তৈরি করলাম। এই ফেসবুকের নামটা কিন্তু আমার আরও একজন বন্ধু দিয়েছে, কিন্তু তার সাথে আমার এখন সম্পর্ক নেই। কারণ মানুষ যখন নিজের স্বার্থের কথা চিন্তা করে, তখন মানুষের জন্য কিছু করতে পারবে না। কারণ আমরা যেই কাজ করি এটা মানুষের স্বার্থ চিন্তা করতে হবে। আমার স্বার্থ যদি চিন্তা করি, তাহলে আমি এখানে টিকে থাকতে পারবো না। সেজন্য তাদের সাথে আমার সম্পর্কটা বিচ্ছিন্ন হয়েছে। আমি এই ভিডিওর মাধ্যমে যদি তারা কখনো দেখে এই ভিডিওটা, আমি তাদের কাছে ক্ষমা চাইতে চাই। ক্ষমা চাইতেছি এজন্য যে আমি কখনো প্রবাসীদের স্বার্থ ছাড়া নিজের স্বার্থে ফেসবুক চালাবো না, আর কখনো চালাইতে চাই না। আমি চাই প্রবাসীরা আমার ভাই, প্রবাসীরা আমার বন্ধু, প্রবাসীরা আমার সব কিছু। তাদের হৃদয়ে একটুখানি জায়গা পেতে চাই। ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা ইতিমধ্যে আমার সাথে যুক্ত আছেন, আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞ। আসলে আমি বলে শেষ করতে পারবো না। আমি যখনই ভিডিও দিই, আপনারা আমার ভিডিও দেখেন, শেয়ার করেন, লাইক করেন। তার জন্য আপনাদের প্রতি আবারও আমার শ্রদ্ধা, ভালোবাসা সব সময় থাকবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি অল্প কিছুদিনের ভিতরে বাংলাদেশে যাব। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন সুস্থ স্বাভাবিকভাবে যেতে পারি এবং মহামারীর এই সময়ে যেন আবার সুন্দরভাবে স্বাভাবিকভাবে আপনাদের মাঝে ফেরত আসতে পারি। সেজন্য আল্লাহ হাফেজ, গুড বাই, শুভরাত্রি। আজকে এখন 20 তারিখ, এই রাত্রে আমি ভিডিওটা আপলোড দিলাম, কিন্তু কবে এই ভিডিওটা আপনারা হাতে পাবেন সেটা আমি এখনো টাইম ফিক্সড করি নাই। টাইম ফিক্সড করলেই ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ আবারও আপনাদের জন্য।